নেত্রকোনার ৭টি উপজেলার ১৩৪টি হাওরে শুরু হয়েছে বোরোর আবাদ। মাঠে মাঠে কৃষকেরা ব্যস্ত, তবে সময় মতো ফসল রক্ষা বাঁধ নির্মাণের কাজ শুরু না হতে শঙ্কিত রয়েছে চাষিরা। স্থানীয় প্রশাসন এবং পাওবর দাবি যে নির্ধারিত সময় শেষ হবে কাজ। পৌষের ঠান্ডা উপেক্ষা করেই কাদা পানিতে নেমে চলছে ধান রোপণ। কোথাও এখনো জমি প্রস্তুত করা হচ্ছে, বছরের একমাত্র ফসল, তাই পরিচর্যা অবিরাম। আগাম বন্যার ঝুঁকি মাথায় নিয়েই বোরো আবাদে নেমেছেন হাওর পাড়ের কৃষকরা। নেত্রকোনার খালিয়াঝুড়ি, বারহাট্টা সহ ৭টি উপজেলার ছোট বড় ১৩৪টি হাওরে চাষ হয় বোরো। অস্থায়ী বাঁধ ভেঙে প্রতি বছরই তলিয়ে যায় ফসল। কষ্টের ফলন হারিয়ে নিঃস্ব হন কৃষকরা। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের নির্মাণ প্রকল্পের কাজ ফেব্রুয়ারির মধ্যেই শেষ হওয়ার কথা থাকলেও নেই দৃশ্যমান কোনো উন্নতি। আগাম বন্যাটা কিন্তু ফাল্গুন মাস পড়তেই পাহাড়ে ঢলে গিয়ে আমাদের এই যে ফসল অনেকবার তোলায় নিচ্ছে। ফসল লাগাতে এখানে দুশ্চিন্তা আছে, কারণ পানি দেশ, ডুবা দেশ, যে পানি আইসা পরে ফসল যদি তোলা যায় তাহলে আমরা কি করে বাঁচব? রেন্টেন করে কৃষি করতেছে, যদি আগে থাকতে বান্না হতো তো আমরা ফসলে মার গেলে আমরা সর্বনাশ। কৃষকদের অভিযোগ, প্রতি বছরই ফসল রক্ষা বাঁধের কাজ দেরিতে শুরু হয়, আর তাড়াহুড়োয় কাজ শেষ করতে গিয়ে বাঁধ দুর্বল থাকে। ফলে আগাম বন্যায় বাঁধ ভেঙে হাজার হাজার হেক্টর জমির ধান তলিয়ে যায়। এবছরও একই সংখ্যা নিয়ে দিন পার করছেন চাষিরা। যদি এরা অনেক বাইটে দেয় তাহলে বাঁধ কাঁচা থাকে, পানির প্রেসারে বাঁধ টিকা থাকতে পারে না, তখন বাঁধ ভেঙে যায়। সত্যি মাটি ছাড়ে তখন আমাদের বাঁধ দুর্বল থাকে। যদি বেড়িবাঁধ উঁচা থাকতো বা শক্ত থাকতো তাহলে আমরা আশা ভরসা ঠিক থাকতো। এদিকে পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসন বলছে, হাওরের পানি নামতে দেরি হওয়ায় সার্ভে কাজ কিছুটা বিলম্বিত। তবে বাঁধ নির্মাণের প্রস্তুতি শেষ পর্যায়ে। নির্ধারিত সময়ের মধ্যেই ফসল রক্ষা বাঁধের কাজ শেষ হবে আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। আমাদের 2টা টিম অলরেডি সাইডে আছে। আমি সার্বক্ষণিক সাইট ভিজিট করতেছি, নিজেও সার্ভে করতেছি। আশা করি শেষ হয়ে যাবে। প্রতি বছরের ন্যায় এবছরও আমরা ফসল রক্ষা বাঁধের কার্যক্রম শুরু করেছি এবং আমাদের সার্ভে প্রায় শেষ পর্যায়ে, আজকের মধ্যে শেষ হবে। আমাদের পিআইসি গঠনও প্রায় শেষ পর্যায়ে আছে। আমরা ইনশাল্লাহ আশা করছি 2-3 দিনের মধ্যে আমরা কার্যক্রম শুরু করব। নেত্রকোনায় এবছর ১৪৯ কিলোমিটার ডুবন্ত বাঁধ মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে বরাদ্দ দেওয়া হয়েছে 10,28,00,000 টাকা। জারিন অর্নি, যমুনা নিউজ।